আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো ইডিয়াস 11-এর বা ইডিয়াস 10 যারা ইউজ করছেন তাদের ক্ষেত্রে কিছু ধরনের প্রবলেম আসে, মানে 5টা কমন প্রবলেম, তার প্রবলেম কিভাবে ফিক্স করবেন, এই 5টা টিপ। এডিট সলভ চ্যানেলে আপনাদের সুস্বাগতম। তা 1 নম্বর টিপস হচ্ছে ইম্পোর্ট অডিও ইম্পোর্ট করতে গেলে কি প্রবলেম হয়। 2 নম্বর টিপস হচ্ছে অডিও গ্রাফিক্স ইকুয়ালাইজার কি সিস্টেমে আপ ডাউন করে। এইচডি কার্ড রেন্ডারিং 3 নম্বর টিপ। 4 নম্বর হচ্ছে এক্সপোর্ট ইরর। 5 নম্বর হচ্ছে স্টিল ফটো প্রবলেম। এই 5টা টিপস আমি শিখিয়ে দেবো। এই 5টা টিপস আপনারা জেনে রাখলে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ইডিয়াস প্ল্যাটফর্মে আসে কোনো সময়। সেটা ইডিয়াসের প্রবলেম নয়, আমাদের কিছু ভুলবশত আমরা কিবোর্ড থেকে কি প্রেস করে ফেলি, যার কারণে এগুলো আসে। সেই প্রবলেমটা সলভ আপনারা কিভাবে করবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন নিত্য নতুন এই ধরনের ভিডিও আপনিও সময় মতন পেয়ে যান। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আশা করি কমেন্টের রিপ্লাই আপনাদের দিতে পারবো এবং শেয়ার করবেন। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। দেখুন, আমরা এইখানে এই একটা ইডিয়াসের ব্ল্যাঙ্ক প্রজেক্ট ওপেন করে রেখে দিয়েছি আপনাদের দেখাবো বলে। তা আমরা এখান থেকে একটা ভিডিও নেব। তা ডেস্কটপে আমি একটা ভিডিও রেখে দিয়েছি, এটা হচ্ছে আমার প্রথম টিপস। এই ভিডিওটা এখানে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর আমরা এটাকে টাইম লাইনে ডার্ক করে নামাবো। তো দেখুন এইখানে কিন্তু কোনো অডিও নামলো না। আপনারা যেখানেই নামান না কেন কোনো কিন্তু অডিও নামলো না। তা এই যে সমস্যাটা কিন্তু হঠাৎ করে কোনো ক্ষেত্রে চলে আসে। তখন আমরা কিন্তু খুঁজে পাই না যে কি করে এই সমস্যাটার সমাধান করব। তা চলুন এই সমস্যাটার সমাধান এক ক্লিকে হয়ে যাবে। দেখুন এইখানে VA বলে লেখা আছে, ওপরে ভি লেখা আছে, নিচে এ লেখা আছে। ভি অর্থাৎ ভিডিও, এ অর্থাৎ অডিও। তাহলে এই দুটো যখনই অফ হয়ে যাবে, কোনো কারণবশত অফ হয়ে যাবে, তখন আপনারা এটাকে যতই নামান ভিডিও ছাড়া অডিও কিন্তু নামবে না। তাহলে আমরা এটাকে অন করে দেখি। অন করলাম, ভিটা অন করলাম, দেখুন এখানে ভিডিও নামছে, অডিও কিন্তু নামলো না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ভিডিও এবং অডিও দুটোকেই অন করে দিতে হবে। অন করে দিলাম, দেখুন এখানে ভিডিও এবং অডিও দুটোই নেমে গেল। এই যে অডিও ট্যাগ, এটা ভিডিও ট্যাগ। তাহলে এইখান থেকে কি বোঝা গেল, যদি কোনো সময় এই ধরনের প্রবলেম হয় সঙ্গে সঙ্গে আমরা এই দিকটা চেক করব। তাহলে আমাদের চেক করতে গেলে কি করতে হবে, এই যে ভিডিও অন রাখতে হবে, অডিও অন রাখতে হবে। তাহলেই আমরা এটাকে এইখানে ডাউন করলে সঙ্গে সঙ্গে আমরা অডিও এবং ভিডিও দুটোই পেয়ে যাব। তা এটা হচ্ছে প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যায় চলে যাব, অডিও গ্রাফিক্স ইকুয়ালাইজার। অডিও গ্রাফিক্স ইকুয়ালাইজার বলতে আমাদের কি প্রবলেম আসে। দেখুন এইখানে যদি একটা গানকে প্লে করা হয়, আমি এখানে গানটা প্লে করছি না, আমি খালি আপনাদের প্রবলেমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্রবলেম। তা এইখানে যদি গানটাকে প্লে করা হয়, প্লে করতে করতে এইখান থেকে চলতে হঠাৎ করে ডাউন হয়ে যায়, এরকম অনেক প্রবলেম আসে। তা আমরা কি থেকে এটাকে সলভ করব এরকম যদি প্রবলেম হয়। দেখুন এইখানে একটা ইকুয়ালাইজার আছে, টগল অডিও মিক্সার ডিসপ্লে, এইখানটাকে অন করতে হবে। অন করে আমাদের দেখতে হবে যে এই 4টে বটম ঠিক আছে কিনা। দেখবেন 4টে বটম ঠিক থাকবে না, কোনো একটা ডাউন হয়ে থাকবে। যেটা ডাউন হয়ে থাকবে সেটাকে জিরোর আকারে আনতে হবে। তাহলে কিভাবে এখানে ডাউন হবে, এই যে অফ 3টে পজিশান, 4টে পজিশানই কিন্তু অফ থাকতে হবে। যদি এখান থেকে আমি এটাকে রাইট করে দিয়ে এখন ডাউন করে দিই, তাহলে এইখানে প্লে করলেই কিন্তু একটা সাইড ডাউন হয়ে যাবে। এই প্রবলেমটা মাঝে মাঝে আসে। তার কারণে আমি এটা দেখিয়ে দিলাম, এইখান থেকে প্রবলেমটা আপনারা কিন্তু সলভ করতে পারবেন। তা এটা গেল দ্বিতীয় নম্বর। আচ্ছা, তৃতীয় নম্বরে আমরা চলে যাব এইচডি কার্ড রেন্ডার। এইচডি কার্ড রেন্ডার বলতে কি বোঝায়,
এইচডি কার্ড রেন্ডার বলতে এটাই বোঝায়, এই যে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে এক্সপোর্টে গেলাম, প্রিন্ট টু ফাইলে গেলাম, বা কিবোর্ড থেকে F11 প্রেস করলাম। এই দেখুন এইখানে যেটা দেয়া আছে এনভিডিয়া এইচকিউ, মানে এইচডি, এখান থেকে আমরা রেন্ডার দিচ্ছি এনভিডিয়া হার্ডওয়্যার দ্বারা। তা যখনই আমরা রেন্ডার দিচ্ছি, নয় রেন্ডার ইরর বলছে, আর না হলে রেন্ডারটা হতে চাইছে না, এই রকম একটা প্রবলেম কিন্তু আসে। তা সেই প্রবলেমটা আমরা কিভাবে ফিক্স করব? অথচ দেখা যাচ্ছে আমরা সেই ফাইলটাকে যখন MPG2 বা HDHQ, এনভিডিয়া কার্ড বা AMD কার্ড ছাড়া যেগুলো আমরা রেন্ডার দিচ্ছি সেগুলো কিন্তু রেন্ডার হয়ে যাচ্ছে, কিন্তু যখনই আমরা কার্ডে চলে যাচ্ছি, অর্থাৎ হাই ডেফিনেশন কার্ডে চলে যাচ্ছি, তখনই কিন্তু রেন্ডারটা হচ্ছে না। তাহলে এর প্রবলেমটা কি করে সলভ করব? এর প্রবলেমটা এইখান থেকে সলভ হবে। ফাইল সেটিংস, ফাইল নয় সেটিংস, সেটিংস থেকে চলে যাবেন সিস্টেম সেটিংস। সিস্টেম সেটিংসে এখানে হার্ডওয়্যার আছে, হার্ডওয়্যারে দেখুন ভিডিও রেন্ডার অ্যান্ড প্লেব্যাক, এই জায়গায় দেখবেন ইউজ জিপিইউ, এইটা আনচেক অবস্থায় থেকে যায়। এইটা আনচেক অবস্থায় থাকলে আপনার যে কার্ডটা লাগানো আছে, আমার যেমন এনভিডিয়া GeForce GT 710 কার্ড লাগানো আছে, এখানে শো করছে। আপনাদের যে মডেলটা লাগানো থাকবে সেই মডেলটাই এখানে শো করবে। সেটা AMD কার্ডও হতে পারে, রাইজেনের কোনো কার্ডও হতে পারে, এনভিডিয়ারও কোনো কার্ড হতে পারে, ATX কোনো কিছু কার্ড হতে পারে। তাহলে এই জায়গাটা দেখবেন আনচেক হয়ে আছে, যার কারণে ওই রেন্ডারটার প্রবলেম। তাহলে এই কানটা সঙ্গে সঙ্গে আমাদের ইউজ জিপিইউ করে দিতে হবে, করে দিয়ে অ্যাপ্লাই করে ওকে। তাহলে আমাদের ওই রেন্ডারের সমস্যাটা কিন্তু মরে যাবে। তখন আমরা যদি এইখান থেকে ফাইলে গিয়ে এক্সপোর্ট বা F11 প্রেস করে যদি আমরা এইখান থেকে রেন্ডার দিই, তাহলে অনায়াসে রেন্ডার হবে, আর কোনো প্রবলেম হবে না। চতুর্থ নম্বরে আসি, এক্সপোর্ট ইরর। এক্সপোর্ট ইরর কেন দেখায়? এই যে ধরুন এইখান থেকে আমার এতখানি প্রজেক্ট আমরা করেছি, ধরে নিলাম এতখানি আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি। যখনই আমরা এখান থেকে এক্সপোর্ট করতে যাচ্ছি, এক্সপোর্ট করার সময় এখান থেকে যে ফাইলই সিলেক্ট করি না কেন, যে প্রিসেট দিয়েই করি না কেন, সেখান থেকে দেখিয়ে দিচ্ছে কি এক্সপোর্ট ইরর। তা এক্সপোর্ট ইররের অনেক কোড থাকে, যার কারণে আমি মেসেজটা এখানে দেখাচ্ছি না, কিন্তু প্রবলেম ফিক্স একটাই। সেই প্রবলেম ফিক্সটা ভালো করে জেনে নিন। যতটুকু আপনারা প্রজেক্ট করবেন, ততটুকু প্রজেক্ট করে প্রথম একদম স্টার্টিংয়ে এই কার্সারটাকে রাখবেন, এখানে সেট ইন করে দেবেন। তারপর কার্সারটাকে আপনাদের প্রজেক্টের শেষ পর্যায়ে এনে সেট আউট করে দেবেন। তাহলে এই জায়গাটা আমরা এক্সপোর্টার প্রিসেটকে চিনিয়ে দিলাম যে আমাদের কতটুকু রেন্ডার হবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমরা ধরুন এইখান থেকে এরমভাবে ফাইল জয়েন্ট করেছি, দুটো ফাইল, আমি এইটাকেই দুবার নিচ্ছি। ধরুন এখান থেকে ফাইল জয়েন্ট করেছি, জয়েন্ট করার সময়তে কি করেছি, এখানে একটা ফাইল দিয়েছি, এখানে একটা ফাইল দিয়েছি, কোনো কারণবশত এখানে জাস্ট একটু ফাইলটা ফাঁকা হয়ে গেছে, জাস্ট একটুখানি ফাঁকা হয়ে গেছে, যেটা আপনার চোখে ধরা পড়ছে না, অথচ আপনি সেট ইন সেট আউট করে দিয়েছেন, কিন্তু রেন্ডারটা এখানে এসে এক্সপোর্ট ইরর দেখিয়ে দেবে। তাহলে আমাদের এই জায়গাটাকে কি ফলো রাখতে হবে? আমরা যদি কোনো সময়তে এই ধরনের ফাইলকে এইভাবে এক্সপোর্ট করাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের করতে হবে, ধরুন এইখানে আমরা একটা ফাইল দিলাম, এরপরে আবার কোনো একটা ফাইল দিচ্ছি। আমরা এই যে হাতে করে এনে জয়েন্ট করি, এই জায়গাটাই মিস্টেকটা হয়। হাতে করে এনে জয়েন্ট করার দরকার নেই, দূরে রাখবেন। এইখান থেকে রাইট ক্লিক করবেন, এই যে ডিলিট গ্যাপে ক্লিক করবেন। ক্লিক করলে একদম ফাইলটার কোনো জায়গায় গ্যাপ থাকবে না, যার কারণেই ওটার নাম হয়েছে ডিলিট গ্যাপ, অর্থাৎ পুরো একসাথে ফাইলটা রয়ে যাবে। তাহলে ওই প্রবলেমটা আর আসবে না। শেষ পর্যায়ে যে টিপসটা দেবো 5 নম্বর, সেটা হচ্ছে আমরা এইখান থেকে স্টিল ছবি নেব। এখান থেকে আমরা একটা যদি স্টিল ছবি, ধরুন এইটাকে আপনি স্টিল ছবি নেবেন, তাহলে স্টিল ছবি নিতে গেলে কি করতে হবে? আমাদের কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করতে হবে।
কন্ট্রোল টি যখনই প্রেস করে দিলাম এইখানে একটা স্টিল ছবি তৈরি হয়ে গেল। তাই এই স্টিল ছবিটার প্রপার্টিস দেখি। প্রপার্টিসে কি বলছে, ছবিটা পিএনজি আছে, কিন্তু আমরা কোনোভাবেই এটাকে অন্য ফরম্যাটে করার অপশান পাচ্ছি না। কারণ হচ্ছে এখন পিএনজি নিচ্ছি ঠিক আছে, কোনো কারণবশত আপনাদের টিএফটি লাগতে পারে, বিএমপি লাগতে পারে, জেপিজি লাগতে পারে, যেটা আপনাদের প্রয়োজন সেটাই কিন্তু এখানে নেওয়া যাবে। তাহলে সেই প্রবলেমটা আমরা ফিক্স করব কি করে? সেটিংয়ে এসে সিস্টেম সেটিংয়ে আবার গেলাম। এইখানটা একটুখানি দেখার আছে, এগুলো অনেকগুলো জিনিসই আমি দেখিয়ে দেবো। আচ্ছা, সিস্টেম সেটিংয়ে যাওয়ার পর ইম্পোর্টার এক্সপোর্টার, এই ইম্পোর্টার এক্সপোর্টারের আন্ডারে দেখুন এইখানে স্টিল ইমেজ আছে। এই যে স্টিল ইমেজে আমি সিলেক্ট করলাম। স্টিল ইমেজে কি বলেছে, ফাইল টাইপে আমার এখানে পিএনজি সিলেক্ট করা আছে, start.png করা আছে। আপনারা কি ফাইল করতে পারবেন, টারজা ফাইল করতে পারবেন, উইন্ডোজ বিটম্যাপ অর্থাৎ বিএমপি করতে পারবেন, জেপিজি করতে পারবেন, টিআইএফ করতে পারবেন, পিএসডি করতে পারবেন, start.png, এসজিআই ফাইল করতে পারবেন। তাহলে আমরা যদি এখন এইখান থেকে জেপিজি সিলেক্ট করে দিই, আমাদের দরকার জেপিজি, তাহলে আমরা দেখে নেব যে এই ছবিটা আমাদের জেপিজি হলো কিনা। তাহলে আবার কন্ট্রোল টি প্রেস করলাম, এইখানে ছবিটা এলো, স্টিল ছবি হয়ে গেল। তাহলে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে কি দেখছি, এই দেখুন জেপ্যাগ হয়ে গেছে। তাহলে ছবির ফরম্যাট চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে, এই সেটিংয়ে যেতে হবে, সিস্টেম সেটিং থেকে চলে আসতে হবে কি ইম্পোর্টার এক্সপোর্টার। এই ইম্পোর্টার এক্সপোর্টারে চলে আসার পরে এইখানে স্টিল ইমেজ, এই স্টিল ইমেজ থেকে জেপিজি। আমি যেহেতু পিএনজিতে রাখি সেই জন্য আমি এটাকে পিএনজি সবসময় সিলেক্ট রাখি। তাহলে যেটা এখানে আপনারা সিলেক্ট করে দেবেন সেটাই কিন্তু সিলেক্ট থেকে যাবে, আলাদাভাবে নতুন করে আর কিন্তু সিলেক্ট আপনারা করতে পারবেন না। তাহলে আমি এটাকে করে দিলাম পিএনজি। তাহলে আবার একটা ছবি নিচ্ছি, আবার কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি কিবোর্ড থেকে প্রেস করলাম। এবার এইটার প্রপার্টিস দেখি পিএনজি হলো কিনা, দেখুন স্টিল ইমেজ পিএনজি হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা স্টিল ছবিকে চেঞ্জ করব। আমি 5টা টিপস দেবো বলেছিলাম, 5টার সঙ্গে আর একটা টিপস আমি দিয়ে দিচ্ছি। এই যে সেটিংসে গিয়ে আপনারা এই যে সিস্টেম সেটিংসে যাবেন, এই যে ইম্পোর্ট এক্সপোর্ট এই জায়গাতে আসার পরে আপনারা এমপিজি ফলো করবেন। এমপিজিতে অনেক সময় কর্কেট দাগ চলে আসে, মানে এমন একটা দাগ চলে আসে যে দাগটা কোনোভাবেই কাটানো যায় না। আপনারা দেখবেন যে এইখানে এই যে ক্রিয়েট সিক ইনফরমেশান ইন ব্যাকগ্রাউন্ড, এটা সিলেক্ট আছে যেমন থাকবেন, সেভ সিক ইনফরমেশান টু ফাইল এটাও থাকবে। এই জায়গাটা যদি আনচেক হয়ে যায়, এই যে A/N এই জায়গাটা যদি আনচেক হয়ে যায় তখন দেখবেন এই কর্কেট একটা দাগ কিন্তু চলে আসবে, তখন এইটাকে আপনারা চেক মার্ক করে দেবেন। আর একটা হচ্ছে এই যে সনি র ব্রাউজার জিপিইউ, এই জিপিইউটাকে সবসময় ফলো করবেন। এই জিপিইউটাতেও যেন এনভিডিয়া জিফোর্স, মানে আমার 710 কার্ড আছে, আপনাদের যে কার্ড আছে সেইটা যেন এখানে থাকে এবং এটা যেন টিকমার্ক করা থাকে। তাহলে আশা করছি আপনাদের কোনো কিছুরই প্রবলেম হবে না। তা আশা করছি আমি খুব ছোটোর মধ্যে আপনাদের আমি ভিডিওটা বোঝাতে পেরেছি আর আপনারাও বুঝতে পেরেছেন। আজকের মতন এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।